হ্যালো, ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আগের দিনে রিয়েলমি GT7 মোবাইলটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওটি দেখে নাও। আজকে আলোচনা করব রিয়েলমি GT7T মোবাইলটি নিয়ে। গাইস, এই মোবাইলটি নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটিতে থাকছে। কবে লঞ্চ হচ্ছে, ফিচার্স কি, দাম কত, সব কিছু। তার আগে তোমরা যদি গাইস নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ গাইস চ্যানেলটিতে প্রতিনিয়ত টেক প্রোডাক্ট বিষয়ে আপডেট আসতে থাকবে। চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের চুলছেরা আলোচনা। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। গাইস, মোবাইলটি লঞ্চ হতে কিছুদিন দেরি আছে, সেজন্য একটি মাত্র ছবি প্রকাশে এসেছে। তো চলো গাইস, প্রথমে আলোচনা করব মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেটি একটি 6.7 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যেখানে রয়েছে 1.07 বিলিয়ন কালার, রেজলিউশন 1264x2780 পিক্সেল, রিফ্রেশ রেট 144 হার্জ। মোবাইলটির আকৃতির অনুপাত 20:9। মোবাইলটির PPI ঘনত্ব 449 PPI, স্ক্রিন টু বডি রেশিও 94%। মোবাইলটির ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে এবং অবশ্যই বেজেললেস এবং পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলটির র্যাম 8GB এবং স্টোরেজ 256GB পর্যন্ত হতে চলেছে। সাথে ভার্চুয়াল র্যাম হিসেবে 8GBর র্যামকে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। মোবাইলটিতে এক্সট্রা কার্ড স্লট ব্যবহার করা যাবে না। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি, সাথে পাওয়া যাবে 3G এবং 4G কানেকশন, রয়েছে GPRS, ওয়াইফাই হিসেবে রয়েছে ওয়াইফাই 7, রয়েছে হটস্পট এবং ব্লুটুথ হিসেবে রয়েছে ব্লুটুথ 6.0, USB হিসেবে রয়েছে USB Type-C 2.0 এবং সাথে পাওয়া যাবে IR ব্লাস্টার। অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে GPS, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে, রয়েছে ফেস আনলক এবং সাথে অতিরিক্ত সেন্সর হিসেবে রয়েছে অক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাসের মতো গুরুত্বপূর্ণ সেন্সর। 3.5mm এর হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। সাথে রয়েছে NFC, ইমেল, সঙ্গীত, ভিডিও, রয়েছে ডকুমেন্ট রিডার এবং FM রেডিও দেওয়া হয়নি। এবার আলোচনা করব মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। পেছনের ক্যামেরাতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে দ্বিতীয় ক্যামেরাটি পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফিচার হিসেবে রয়েছে অটো ফোকাস, OIS, প্যানোরামা, NFC ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। পিছনের ক্যামেরা দিয়ে 60 fps 4K এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। পেছনের ক্যামেরা রয়েছে LED ডুয়েল ফ্ল্যাশের ব্যবস্থা এবং রয়েছে AI ফিচার্স। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যেখানে সামনের ক্যামেরা দিয়েও 4K এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার আলোচনা করব মোবাইলটির মেইন পার্ট, মোবাইলটির টেকনোলজি সম্বন্ধে। মোবাইলটির অপারেটিং সিস্টেম Android 15, কাস্টম UI রিয়েলমি UI 6, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 প্রসেসর, CPU হিসেবে রয়েছে 3.2 GHz অক্টা-কোরের CPU। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসছে। কালারগুলি হলো সবুজ, হলুদ এবং কালো। মোবাইলটি একটি TUV সার্টিফাইড মোবাইল, সাথে থাকছে 3 বছরের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আপডেট। এবার কথা বলবো মোবাইলটির দাম সম্বন্ধে। মোবাইলটির দাম হতে চলেছে 35,000 টাকা, যেখানে বাংলাদেশে মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে 60,000 টাকার আশেপাশে। মোবাইলটির গ্লোবাল লঞ্চ হতে চলেছে 27শে মে এবং মোবাইলটি পাওয়া যাবে আমাজনে বেলা 1:30টার পর। মোবাইলটি বাই করতে চাইলে ওয়েটিংয়ে থেকো। সাথে মোবাইলটি সম্বন্ধে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। 27শে মের আগে কোনো আপডেট পেলে তোমাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসবো। মোবাইলটি কেনা উচিত হবে কিনা 27শে মের আগে কোনো দিন আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করো। যেসব বন্ধুরা মোবাইল নিতে চাইছে তাদের কাছে মোবাইলটি শেয়ার করো। মোবাইল নেওয়ার আগে দেখে শুনে নেওয়া উচিত। মোবাইলটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।